যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত মাসে জানতে চাওয়া হয়েছিল ইরানে হামলায় তিনি ইসরায়েলের সঙ্গে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেছিলেন, আমি এটা করতে পারি, আবার আমি নাও করতে পারি। আমি কি করতে যাচ্ছি তা কেউই জানে না। ট্রাম্প বিশ্বকে এমনটা বিশ্বাস করতে দিয়েছিলেন যে ইরানকে আলোচনা শুরুর সুযোগ দিতে 2 সপ্তাহ হামলা স্থগিত রাখার বিষয়ে তিনি সম্মত হয়েছেন, কিন্তু পরে এ সময়ের মধ্যেই তিনি হামলা চালিয়ে বসেন। এ ঘটনায় একটি প্রবণতা সামনে এসেছে। ট্রাম্পের সম্পর্কে সবচেয়ে অনুমেয় বিষয়টি হল তাঁর অননুমেয় আচরণ। তিনি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন, তিনি স্ববিরোধী কাজ করেন, তাঁর কথা আর কাজে মিল নেই। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক পিটার ট্রুবোউইজ বলেন, ট্রাম্প একটি অত্যন্ত কেন্দ্রীভূত নীতি নির্ধারণী প্রক্রিয়া তৈরি করেছেন, অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। সম্ভবত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পর থেকে এটিই সবচেয়ে কেন্দ্রীভূত। তিনি বলেন, এটি নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলোকে ট্রাম্পের আচরণ, তার পছন্দ ও মেজাজ মর্জির ওপর আরও বেশি নির্ভরশীল করে তুলেছে। ট্রাম্প তার এই বৈশিষ্ট্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছেন। তিনি তার নিজের অননুমেয় আচরণকে গুরুত্বপূর্ণ কৌশলগত ও রাজনৈতিক সম্পদে পরিণত করেছেন। তিনি এই অননুমেয় আচরণকে একটি মতবাদ বা নীতির পর্যায়ে নিয়ে গেছেন। আর এখন যে ব্যক্তিগত বৈশিষ্ট্য তিনি হোয়াইট হাউসে নিয়ে এসেছেন, সেটি পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি নিয়ন্ত্রণ করছে। এটি বিশ্বব্যবস্থার বিদ্যমান কাঠামো পাল্টে দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানীরা এটিকে ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব বলে থাকেন। এই তত্ত্বে একজন বিশ্বনেতা তাঁর প্রতিপক্ষকে বোঝানোর চেষ্টা করেন তিনি নিজের মেজাজ মর্জিমতো যে কোনো কিছু করতে সক্ষম, যাতে প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা আদায় করা যায়। সফলভাবে ব্যবহার করা হলে এটি এক ধরনের জবরদস্তি বা চাপ প্রয়োগের কৌশল হতে পারে।